বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সচেতন হবার আগেই দরজাটা খুলে কেউ তাড়াতাড়ি করে টেনে নিল অতীক্ষকে। তারপরেই দরজা বন্ধ। তারপরে দ্রুত দরজা বন্ধ। অতীক্ষর হাত ধরে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে যায় সেজুতি। অথচ খিলখিলি হেসে উঠে বিছানার উপরে অতীক্ষকে ঠেলে ফেলে দেয় সেজুতি। আজ তাদের গোপন অভিশাপ। বাড়িতে আজ কেউ নেই, এইরকম সুযোগ তো পাওয়াই যায় না। বাড়ির লোকের ফিরতে সেই সন্ধে। ততক্ষণ তারা দুইজনে শুধু আদরে ভাসিয়ে দেবে পরস্পরকে। সেজুতি ফোন করে ডেকেছিল অতীক্ষকে। অতীক্ষও ভীষণ খুশি সেজুতিকে একলা পেয়ে। যদিও এই পাওয়া প্রথম নয়, আজ 4 বছরের প্রেম তাদের। প্রেমের গভীরতায় তারা অনেক আগেই প্রবেশ করেছে সঙ্গোপনে। তবে আজ এই প্রথম সেজুতির বাড়িতে। অতীক্ষ উত্তেজনায় ভালো লাগায় কেঁপে উঠছিল। সেজুতি আজ যেন পাগল হয়ে গিয়েছে, আদরে ভরিয়ে দিচ্ছিল তাকে। মেয়েটার যেন তর সইছিল না। মনে মনে ভালোবেসে হাসে অতীক্ষ। হঠাৎ সেজুতির কি মনে পড়ায় চোখের ইশারা করে অপেক্ষা করতে বলে। মাঝপথে আদরে বাধা পাওয়ায় অতীক্ষ কৌতূহলী হয়। হলো কি? সেজুতি ঘরের কোণের ড্রয়ার থেকে বের করে একটা কাচের শিশি। তারপরে ইশারা অতীক্ষকে বলে, এটা খেয়ে নাও। আজ হাতে অনেক সময়, দুইজনে উত্তাল হব, কিন্তু অনেকক্ষণ ধরে। অতীক্ষ হেসে জিজ্ঞাসা করল, কি এটা? অমৃত। বুঝতে পারছো না? হি করে হেসে শিশিরের ঢাকনা খুলে সেজুতি। তারপরে কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলে, আয়ুর্বেদিক ওষুধ, যা খেলে আজ দুজনে, বলে চোখের ইশারায় রহস্যময় ইঙ্গিত করে সেজুতি। অতীক্ষ খুব খুশি হয়। জিজ্ঞাসা করে, আরে এ তুমি কোথায় পেলে? উফ, এত প্রশ্ন করো না তো, খাও তো। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, বলে অতীক্ষর কানে আলতো করে কামড় দেয় সেজুতি। আতিক্ষ শিশি খুলে গলায় ঢালে সেই অমৃত। তারপরে দুইজনে ভেসে যায় আদিম রিপোর্ট তাড়নায়। ঘণ্টাখানেক যেতে না যেতে ফোন আসে সেজুতির। বাড়ির লোকেদের কাজ শেষ, তারা ফিরছে। এ কি? এই বলল ফিরতে সন্ধ্যা হবে, কত আদর করবে, একসাথে সময় কাটাবে দুজনে। বিরক্ত হলো সেজুতি। ধুর, এইটুকুতে গোপন অভিসার শেষ। বেজার মুখে জড়িয়ে ধরল অতীক্ষকে। কি আর করবে, আরেকদিন না হয় এইরকম সুযোগ পেলে টিকো, বলে সেজুতিকে আদরে চাপড়ে ধরল সে। বড্ড ভালোবাসে সে এই মেয়েটাকে। ইচ্ছে তো হচ্ছে না এই মুহূর্তে ছেড়ে যেতে, কিন্তু নিরুপায়। এবারে চাকরি জুটে গেলেই সেজুতির হাত চাইতে আসতে হবে। তার আগে একটা চাকরি। এইসব ভাবতে ভাবতে সেজুতির কপালে চুমু দিয়ে দরজা খুলে এদিক ওদিক দেখে বেরিয়ে এলো অতীক্ষ। পাশের পাড়াই তার বাড়ি। হেঁটেই এসেছিল সে, বাইক নিয়ে আসেনি। প্রমাণ রাখতে চায়নি সে। সেজুতিই বারণ করেছিল। ঘরের বাইরে বাইক থাকলে লোকেরা সন্দেহ করতে পারে। সে এক কেলেঙ্কারি। তবে অবশ্য ওদের গোপন অভিসারের একজন সাক্ষী ছিল, অতীক্ষর ভাই অতীশ। বাইক ছাড়া দাদা কোথাও যায় না। অথচ বাইক রেখে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে দাদা চোখের ইশারায় বলেছিল সেজুতির কথা। আসলে ফ্যামিলিতে সবাই জানে ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। বিয়ে হবে চাকরি পেলেই, তাই দাদার কথায় মুচকি হাসছিল অতীশ। পাশাপাশি বাড়ি হলেও ওদের আলাপ হয়েছিল কলেজে পড়ার সময়। মিষ্টি সেজুতিকে দেখে 2 বছরের সিনিয়র অতীক্ষর পছন্দ হয়ে যায় ভীষণ। সেজুতিও সাড়া দেয়। কলেজ হ্যান্ডসাম বয় অতীক্ষকে। প্রথমে ফোন, তারপরে সারা রাত গল্প, ভিডিও কল, কলেজ শেষে ঘুরতে যাওয়া, সম্পর্কে জড়িয়ে পড়ে দুইজনেই। ক্রমে বাড়িতে জানাজানি হয়। সেজুতির বাড়িতে অতীক্ষ বেকার ছেলে বলে একটু অরাজি হলেও মেয়ের পছন্দে কেউ জোরের সাথে মানা করেনি। তবে ঠিক সদিচ্ছায় মানিয়েও নেয়নি। সেজন্য সেজুতিকে একটু লুকিয়ে চলতে হতো। আর অতীক্ষর বাড়ির লোকেরা তো সাগ্রহে গ্রহণ করেছিল সেজুতিকে হবু বৌমা হিসেবে। অপেক্ষা শুধু অতীক্ষর একটা চাকরি। অতীক্ষ চলে যাওয়ার পর ঘর বিছানা টান টান করে গুছিয়ে সে কাচের শিশি
একটা জায়গা সন্তর্পণে লুকিয়ে রাখলো সে যদি। কেউ দেখলে কেলেঙ্কারি হবে একেবারে। মনে মনে হাসলো সে। তারপরে ঘড়ির দিকে তাকালো। বাড়ির লোক আসতে আর বেশি দেরি নেই। নিশ্চিত মনে স্নানে ঢুকলো সে। সন্ধ্যের একটু আগেই অতীক্ষর বাড়ির লোক সেজুতিকে ফোন করলো। অতীক্ষ নাকি হাসপাতালে ভর্তি। হঠাৎ তার শরীর খারাপ। কি হয়েছে জানার আগেই ফোন রেখে দিয়েছিল অতীশ। সেজুতি অস্থির হয়ে উঠল চিন্তায়। জানতে ইচ্ছে করলো এখন কেমন আছে অতীক্ষ। কিন্তু অতীক্ষর ফোনে বারবার ফোন করেও ফোন ধরল না কেউ। ইচ্ছে তো হচ্ছিল তার হাসপাতালে যেতে, কিন্তু উপায় নেই তার। বাড়িতে বকাবকি করবে। সারা গায়ে শরীরের ভিতরে অসহ্য যন্ত্রণায় বিকেলের দিকে হাসপাতালে ভর্তি হয়েছিল অতীক্ষ। ডাক্তার ধরতেই পারছে না কি হয়েছে। নানা রকম পরীক্ষা চলছে, কিন্তু যত সময় যাচ্ছে কাটা ছাগলের মতো যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রমশ নেতিয়ে পড়ছে অতীক্ষ। এত বড় সুস্থ সবল ছেলের হঠাৎ এইরকম অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েছে অতীক্ষর মা, বাবা, ভাই। ডাক্তার সন্দেহ করছে কিছু ভুলভাল খাওয়ার জন্যই ইনফেকশন হয়েছে। অতীশ সঙ্গে সঙ্গে সেজুতিকে ফোন করে জানতে চায়, দাদা কি কিছু খেয়েছিল তোমাদের বাড়িতে? সেজুতি অবাক হয়, না তো, কিছু খায়নি তো। অসম্ভব যন্ত্রণায় রাত কাটে। অতীক্ষকেও বারবার জিজ্ঞাসা করা হয় সে কোথাও কিছু খেয়েছিল কিনা। অতীক্ষ অস্বীকার করে, না, সে কিছুই খায়নি। পরের দিন সকালে অতীক্ষ শরীরের ভিতরের অর্গানগুলোতে পচন ধরতে শুরু করে। সে জল পর্যন্ত খাওয়া ছেড়ে দেয়। পরিস্থিতি পুলিশ কেস পর্যন্ত দৌড়ায়। যেহেতু অতীশের কাছে জানতে পারে অতীক্ষ সেদিন সেজুতির বাড়িতে গিয়েছিল, সেই জন্য সবারই পুরো সন্দেহ হয় সেজুতির উপরে। কিন্তু অতীক্ষর কাছ থেকে সেজুতির বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদও করতে পারে না। সকালে ছেলের শরীরের অবনতি দেখে অতীক্ষর বয়স্ক বাবা মা ছুটে যান সেজুতির কাছে। অত সকালে অতীক্ষর বাবা মাকে দেখে সেজুতি ঘাবড়ে যায়। তাহলে কি? সেজুতিকে সামনে পেয়ে অতীক্ষর বাবা জিজ্ঞেস করে, অতীশের কাছে শুনলাম ও কাল দুপুরে তোমাদের বাড়িতে এসেছিল, তখন কি কিছু খেয়েছে এখানে? বলো মা, মনে করে বলো। অতীক্ষর মা হাত জোর করে কাঁদতে কাঁদতে সরাসরি জিজ্ঞেস করে, কে খাইয়েছ, কি খাইয়েছ আমার ছেলেকে? তাড়াতাড়ি বলো, তাহলে তার অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত চিকিৎসা করতে পারবে ডাক্তাররা। আমার ছেলেটা নইলে বাঁচবে না। বলো, কি খাইয়েছ? এই রকম অভিযোগে সেজুতির চোখে জল চলে আসে। কাঁদতে থাকে সেও। ওর বাড়ির লোকজন অবাক হয় অতীক্ষর বাবা মায়ের ব্যবহারে। তারা সেজুতিকে ঘরে চলে যেতে বলে। অতীক্ষর বাবা মাকে বুঝিয়ে ফেরত পাঠায়। সেজুতির কাছে কোনো সদুত্তর না পেয়ে নিরুপায় অতীক্ষর বাবা মা চলে আসে সেখান থেকে। আরও একদিন কাটে। তীব্র যন্ত্রণায় এবারে অতীক্ষর বিশ্বাস ভাঙতে শুরু করে। তাহলে কি সেজুতি ওই শিশিতে? শরীরের যন্ত্রণার সাথে সাথে এবারে মনের যন্ত্রণাও শুরু হয় তার। চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তার। বিশ্বাস করতে ইচ্ছে হয় না, কিন্তু এই কয়দিন সে নিজের মনের সাথে যুদ্ধ করেছে, এই ভেবে যে সে যদি এমন কিছু করতেই পারে না। সে যদি তো ভালোবাসে তাকে। কিন্তু পরক্ষণে এও মনে হয় তার সে যদির কাছে ছাড়া তো আর কিছুই খায়নি সে। এই ধারণা শরীরের মনের যন্ত্রণা বাড়ার সাথে সাথে তীব্র হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে শেষবারের মতো বাঁচতে ইচ্ছে হয় তারও। অবশেষে পুলিশের কাছে সে সেজুতির বাড়িতে গিয়ে শিশিতে খাওয়া আয়ুর্বেদিক ওষুধের কথা বলে। পুলিশি তদন্ত শুরু হয়। সেজুতিকে গ্রেফতার করে অনেক জিজ্ঞাসাবাদের পরে স্বীকার করে সে, হ্যাঁ, সেই বিষ খাইয়েছিল অতীক্ষকে। ওই শিশিতে সেদিন সে জলের সাথে মিশিয়েছিল প্যারাকোয়াট ডাইক্লোরাইড ওরফে মিথাইল ভাইলজেন। চমকে যায় পুলিশ। এই যে পোকা মারার বিষাক্ত বিষ। অন্যান্য দেশে এটা ব্যান্ড হয়ে গেলেও ভারতে চাষের কাজে পোকা মারতে এই বিষ ব্যবহার করা হয় আজও, যার 1-2 ফোঁটাতেই মানুষের মৃত্যু হতে পারে। সেখানে বেশ কয়েক চামচ মিশিয়েছিল সেজুতি ওই শিশিতে। ডাক্তার থেকে শুরু করে সবাই চমকে উঠেছিল এই ভেবে কতটা যন্ত্রণা হয়েছিল ওই শেষ কটা দিন অতীক্ষর শরীরের ভেতরের সবটুকুতে পচন ধরে যাওয়াতে। কিন্তু কেন?
এই রকমভাবে নিজের প্রেমিককে শেষ করতে চেয়েছিল সে যদি? এতদিনের ভালোবাসার মানুষ, এতদিনের ভালোবাসার সম্পর্ক যেখানে, সেখানে এইরকম নির্মম হয় কিভাবে মেয়েটা? ধীরে ধীরে সমস্ত তথ্য উঠে আসে সামনে। অতীক্ষর বন্ধুদের কাছ থেকে জানতে পারে সেজুতিকে অসম্ভব ভালোবাসত অতীক্ষ। সেজুতির সামান্য সমস্যাতেও অস্থির হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত সে। নিজের ভালোবাসায় আঁকড়ে ধরে রাখতে চাইতো সব সময়। এমনকি কোনো ছেলে সেজুতিকে ডিস্টার্ব করলে সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু করে দিত সেই ছেলের সাথে, যতক্ষণ না সেজুতির পেছন ছাড়ে ছেলেটি। এতটাই কেয়ারিং আর ভালোবাসাই ছিল সে। কিন্তু সেজুতির প্রতি বিশ্বাস আর ভালোবাসার ঘাটতি ছিল না কোনো দিন। তাহলে কেন? আসলে এখানেই ভুল করেছিল অতীক্ষ। সে ঘুণাক্ষরেও টের পায়নি সেজুতি তাকে গোপনে ঠকানোর প্ল্যান করেছিল। সেজুতিকে চাপ দেওয়ার পর আরও জানা যায় আরও গোপন তথ্য। অতীক্ষর সাথে সেজুতির কিছু বছর সম্পর্কের পরে অতীক্ষকে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আর স্ট্রগাল পাত্র ছাড়া কিছুই ভাবতে পারে না সে। ফলে অতীক্ষ সম্পর্কে সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলে সেজুতি। বাড়িতে জানিয়ে দেয় পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছেলে দেখাশোনা করে যেন তার বিয়ের জন্য। মেয়ের সুমতি ফিরেছে দেখে তার বাবা মা খুশি হয়। ছেলের খোঁজ করে পেয়েও গিয়েছিল প্রতিষ্ঠিত বড়লোক ঘরের পাত্র, ইন্ডিয়ান আর্মি। সে যদি অতীক্ষের কথা না ভেবে ছেলেটার সাথে পুরো দমে ফোনে গল্প করা শুরু করে দিয়েছিল। প্রেমে পড়তে দেরি হয়নি তার। এদিকে অতীক্ষর সাথেও দেখা করতে লাগলো সে আগের মতোই। ফলে পুরো ব্যাপারটা অতীক্ষর আড়ালেই ঘটে চলল। সেই জন্য শহরে গিয়ে ছেলেটার সাথে এঙ্গেজমেন্ট সেরেও ফেলল বাবা মায়ের উপস্থিতিতে। এঙ্গেজমেন্টের পরে সে যদি নতুন খেলা শুরু করলো। অতীক্ষর কাছে বারবার কেঁদে কেঁদে জানাতে থাকলো সে চাইলেও তাদের এই সম্পর্ক বাড়ি থেকে কিছুতেই মেনে নেবে না, তাই এই সম্পর্ক এখানে ইতি হোক। কিন্তু এতদিন পরে অতীক্ষ তা মানবে কেন? সে যদি আর সে কষ্ট পাবে এরকম কিছু সে হতেই দেবে না। সে শিগগিরই চাকরির একটা ব্যবস্থা করবে। এদিকে এইভাবে অতীক্ষকে যখন পিছু ছাড়াতে পারল না সে যদি, তখন প্রমোদ গুনল সে কোনোভাবে যদি তার এঙ্গেজমেন্টের এ খবর অতীক্ষর কানে পৌঁছে যায় তাহলে একেবারে যক্ষ দগ্ধ পেতে যাবে। তাছাড়া অতীক্ষর কাছে তার গোপন কিছু ভিডিও ছিল। ভয় ছিল তার সেখানেও। যদি সব জানতে পেরে অতীক্ষ সেগুলো সবার সামনে ফাঁস করে দেয়, যদি বড়লোক ছেলেটি হাতছাড়া হয়ে যায়। যদিও অতীক্ষ ওই রকম ছেলে অদৌ ছিল না, তবুও সে যদি কোনো প্রমাণ রাখতে চায়নি। তাই সে এই নাছোড়বান্দা প্রেমিকের হাত থেকে নিজেকে ছাড়াতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান কষতে থাকে। অবাক হতে হয়েছিল পুলিশ থেকে বিচারককে পর্যন্ত। কেন? কারণ এই সময় 22 বছরে সে যদি গুগলে সার্চ করেছিল কিভাবে একটা মানুষকে সহজে মেরে ফেলা যায়, মারার পরে কিভাবে অ্যাসিডে পুড়িয়ে শরীরের আইডেন্টিটি নষ্ট করা যায়, কিভাবে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যায়, কিভাবে প্যারাসিটামলের ওভারডোজে একটা মানুষকে মারা যায়। এইসব ভয়ঙ্কর তথ্য প্রতিদিন সার্চ করতো সে। অবশেষে প্যারাসিটামলের আইডিয়াটা তার মনের মতো হয়। দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতলের একটিতে সে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে অতীক্ষকে দেখা করতে বলে। তারপরে কে আগে তার কোল্ড ড্রিঙ্কস শেষ করতে পারে সে চ্যালেঞ্জ করে। বিশ্বাস করে কয়েক ঢোক খেয়েও কিন্তু খুব বাজে টেস্ট বলে আর খেতে চায়নি অতীক্ষ। সে যাত্রায় তাই সে বেঁচে যায় মৃত্যুর হাত থেকে। কিন্তু এইবার আর বাঁচতে পারেনি অতীক্ষ। অতীক্ষকে রাস্তা থেকে সরানোর মরিয়া সেজুতি এবারে সে সঙ্গী করে তার নিজের মামাকে। তার মামাই ওই বিষ জোগাড় করে এনে দেয় ভাগ্নিকে। মামার কথাতেই সকালে বাড়ির সবাই দূরে মন্দিরে পুজো দিতে চলে যায়, আর সেই ফাঁদে বিশ্বাস করে ধরা দেয় অতীক্ষ। অবশ্য মারা যাওয়ার আগ পর্যন্ত সেজুতি সম্পর্কে এই ভয়ঙ্কর গোপন বিশ্বাসভঙ্গের অভিসন্ধির কথা জেনে যেতে পারেনি অতীক্ষ। জানলে হয়তো মানসিক মৃত্যু তার আরও আগেই হয়ে যেত। সেজুতির নাম বলার কিছুদিন পরেই এই পৃথিবী ছেড়ে চলে যায় এক নাছোড়বান্দা প্রেমিক। কেরালার সত্যি ঘটনার উপরে লেখা এই গল্পটি।
সুজয় নীলের ভিডিও থেকে তথ্য নেওয়ার স্বীকৃতি জানালাম।